নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। হয়েছিল সব মানুষকে লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছিল। তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের BLA 1 আর BLA 2 ছাড়া আর তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ছাড়া আর কিন্তু কেউ রাস্তায় ছিলেন না। অন্য দলগুলো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন, কাউকে কোনো সাহায্য করেননি। আর আজকে ভোটের সময় ভোটকে সামনে রেখে হ্যাঁ, ক্ষোভ থাকা স্বাভাবিক। আপনাদের অনেকের নাম বাদ দিয়েছে আমি জানি, মালদায় নাম বাদ দিয়েছে, মুর্শিদাবাদে দিয়ে, কারণ মালদায় আমি আজ নয় চিরকাল আসি এবং আসব। পরিষ্কার বলে যাচ্ছি, আগের বার ইলেকশনের আগে বলেছিলাম আমরা ক্ষমতায় আসলে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। শুরু হয়েছিল 500 টাকা, এখন হয়েছে 1500 টাকা, আর হয়েছে 1700 টাকা। পাচ্ছেন কি পাচ্ছেন না? না পেলে বলুন পাচ্ছে না, আমার কোনো আপত্তি নেই। পেলে বলুন পাচ্ছি। যে বাকি আছেন সেও পাবেন। যুবসাথী যারা পেয়েছেন, 2টো সিট বিজেপি আর কংগ্রেস ভাগাভাগি করে নেয়। হ্যাঁ, আপনার মনে ক্ষোভ থাকতে পারে, আমি আপনার মনের ক্ষোভের সাথে একমত। আপনাদের অনেক নাম বাদ দিয়েছে, তার জন্য চেষ্টা করতে হবে। আমার এলাকায় তো অনেক নাম বাদ দিয়েছে, চেষ্টা করতে হবে বিজেপির এই খেলা বন্ধ করবার জন্য। আজকে আমাদের এখানে সব পরিবর্তন করে দিয়েছে। আমি একা মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছি, সবাইকে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু মনে রাখুন, আমাকে পরিবর্তন করতে পারবে না। তার কারণ আমার মানুষ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের প্রতি আমার বিশ্বাস আছে, আমার ভরসা আছে, আমার আস্থা আছে। বিজেপি হচ্ছে একটা নির্লজ্জের দল, একটা ভোট কাটারির দল। যারা বিহারে ভোট দিয়েছে, একটা জায়গাতে ভোট দেবে, তাদের নাম তুলছে লুকিয়ে লুকিয়ে। রাজস্থানের নাম তুলছে যারা ওখানে ভোট দিয়েছে। আমার এখানে যারা রাজস্থানীরা থাকে তারা এখানে ভোট দেবে, আমার কোনো আপত্তি নেই। তারা ভেরি মাচ বেঙ্গলে থাকে। আপনার নাম থাকবে না বাংলায়। যারা বাংলায় জন্মেছেন, যারা বাংলায় পড়াশুনো করেছেন, যারা স্বাধীনতার আন্দোলন করেছেন, যারা দেশকে রক্ষা করেছেন, যারা সমাজ দর্পণ দেখিয়েছেন, যারা সংস্কৃতির জাগরণ দিয়েছেন, যারা রবীন্দ্র নজরুল, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে রাজা রামমোহন রায়ের সংস্কার দেখেছেন, সেই বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায়। এবং জোর করে দখল করতে চায় বলেই বলছি, আপনার আম গাছটা যদি জোর করে কেউ কাটতে আসে, আপনি কি দেবেন? আরে আওয়াজ নেই কেন? আপনার বাড়িতে আপনার বাচ্চাটাকে কেউ কাটতে আসলে আপনি দেবেন? আপনার জমি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? আপনার বাড়ি কেউ দখল করতে আসলে আপনি দেবেন? তাহলে আপনার অধিকার যদি দখল করতে আসে জোর করে, আপনি কি সেটা দেবেন? দেবেন না নিশ্চয়ই। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। তাই 22 লক্ষ লোকের দেশের শেষ হতে আর কিছু বাকি নেই। ইলেকশনের পরে দেখতে পাবেন গ্যাসের দাম 220 টাকা বেড়েছে, ওটা কোথায় যাবে আদৌ পাবেন কিনা সন্দেহ আছে। পেট্রোলের দাম প্রতিবার ইলেকশনের পর বাড়িয়ে দেয়।
ফার্টিলাইজারের দাম বাড়িয়ে দিয়েছে, সব কিছুর দাম বাড়িয়েছে, শুধু মানুষের বাঁচার ক্ষমতা কেড়ে নিয়েছে আর মানুষের জীবনের দাম কমিয়ে দিয়েছে। এসআইআর করতে গিয়ে 225 জনের বেশি মানুষ মারা গিয়েছে। একবার ভোট দিতে গিয়ে তাদের কথা মনে করবেন না, যে ইয়ারোরা মারা গিয়েছে, যে বিএলআরও মারা গিয়েছে, যে সাধারণ মানুষ দুঃখে মারা গিয়েছে, কোথাও আদিবাসী মারা গিয়েছে, কোথাও তপশিলি মারা গিয়েছে, কোথাও সংখ্যালঘু মারা গিয়েছে, কোথাও হিন্দু মারা গিয়েছে, কেউ কিন্তু বাকি নেই। 200-র বেশি মানুষ মারা গিয়েছে। তাহলে আগামী দিন যদি তৃণমূল আসবেই, অন্য কোনো কেউ আসবে না, ক্ষমতা নেই আটকাবার, রোববার। আমি বাংলা খুব ভালো চিনি। শুনুন, আমার কাছে খবর আছে, কারো কারো অ্যাকাউন্ট খোঁজ করছে এজেন্সির লোকেরা বিজেপির। বলছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। ভালো করে শুনুন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বারটা দিন, টাকা পাঠাবো। এবার বলি, এখন বলছে টাকা পাঠাবো, এরপরে অ্যাকাউন্টটাই হাফিজ করে দেবে, যা ছিল আপনার আর কিছু থাকবে না। অ্যাকাউন্ট নাম্বার কাউকে দেবেন না, এটা মাথায় রাখবেন। বুদ্ধি খরচ করে কাজ করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। পশ্চিমবঙ্গ সরকার থেকে এসছে, অ্যাকাউন্ট নাম দিন বললেও দেবেন না। ওগুলো সব বিজেপি করছে এখন। আমি সাবধান করে দিয়ে গেলাম, আমাদের করতে হলে ইলেকশনের পরে করব, এখন আর নতুন করে মানুষকে বিভ্রান্ত করব না। আগামী দিন আমরা 1,20,00,000 লোককে পাকা বাড়ি করে দিয়েছি। মালদা জেলা আপনারা জানেন উত্তরবঙ্গের প্রবেশদ্বার, একসময় গৌড়বঙ্গের রাজধানী ছিল। গৌড়ে বিভিন্ন যুগের ঐতিহাসিক নিদর্শন আছে। মালদা জেলার আম বিখ্যাত, রেশম বিখ্যাত, অনেক কিছুই বিখ্যাত। এখন ড্রাগন ফলও হয় মালদায়। আমি দেখছিলাম মাঠে অনেক ধান ফলে আছে, আম বাগানে আমের মুকুল এসেছে। আপনাদের ঐতিহাসিক স্থান গাজল ব্লকে পান্ডুয়া দরগা, জগজীবনপুরে বৌদ্ধ মঠ, জৌরাতলা কালী মন্দির, পীরনাপাড়া পীর মসজিদ, ঐতিহাসিক স্থান গৌড় আদিনা পান্ডুয়া পুরাতন কোতোয়ালি দরওয়াজা। মনে রাখবেন, বাংলা আমাদের সকলের প্রিয়। এখানকার প্রার্থী হচ্ছে চন্দনা সরকার। বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে সরানোর জন্য আপনার প্রার্থী বৈষ্ণবনগরে চন্দনা সরকার তৃণমূলের দরকার, জোড়া ফুলের দরকার। যতই করো হামলা আমরা জিতবো বাংলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা জোড়া ফুল জিতবে বাংলা। আর বিজেপি বাংলার বদনাম। বাংলাকে টার্গেট করলে বাংলা মাথা নত করে না, বাংলা দিল্লি দখল করবার পথ দেখাবে আগামী দিন। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, দিল্লি চলো। এই বিজেপি আন্না আন্না আই এবং ইডি দিয়ে রেড করাবে। কোনটা করবেন? শান্তিতে কাজ করুন। আমার উপর ভরসা নেই, আপনাদের বিশ্বাস নেই, আস্থা নেই। আমি 5 দিন রাত রাস্তায় বসে থাকলাম আপনাদের জন্য। আমি দিল্লি ছুটে গেলাম, সুপ্রিম কোর্টে কেস করলাম। মনে রাখবেন, সেজন্যই 22 লক্ষ লোকের নাম ঢুকেছে, আরো ঢুকবে ট্রিব্যুনালে। আপনারা প্রত্যেকে নাম দেখুন, যার নাম নেই ভালো করে অ্যাপিল করুন। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? তারা তো আরো আপনাদের বিরুদ্ধে দিয়েছে।
ভালো করে ঠেসে এবার যারা করেছে এই আন্দোলন তারা ছেলেগুলোকে বাঁচাবেন তো? বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, আপনাদের জন্য একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। বাকি করতে দেননি, গান্ধীজি দেননি, নেতাজি দেননি, স্বামী বিবেকানন্দ দেননি, রবীন্দ্র নজরুল দেয়নি। নজরুল ইসলাম অনেক শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন, এটা মাথায় রাখবেন। বাংলার গর্ব, কৃষ্টির পীঠস্থান, সংস্কৃতির পীঠস্থান, এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল বিশ্বের সেরা, সে যে আমার মাতৃভূমি, আমাদের বঙ্গভূমি, আমাদের জন্মভূমি, আমাদের ভালোবাসা ভূমি। তাই বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপির দালালদের হটাও, বিজেপির দালালদের হটাও। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। বাচ্চুদের একটা কথা বলি, আপনি একটু দেরি করে এসছেন, নমিনেশন শুরু হয়েছে, আপনি জেনে রাখুন। বিজেপির প্ল্যান হচ্ছে নানা রকম, ওই ডিএম সব চেঞ্জ করে দিয়েছে রিটার্নিং অফিসার, অনেকের নমিনেশন বাতিল করে দেওয়া, পুরো প্রোটেকশন দিয়ে দেখবেন যাতে কারোরটা বাদ দিতে না পারে। এদের অনেক চক্রান্ত, তাই এদের চক্রান্ত রুখতে গেলে আমার ছোট ছোট ভাই বোনেদের দরকার, ছাত্র যৌবনকে দরকার, মা বোনেদের দরকার, শ্রমিক কৃষককে দরকার। আর বিজেপিকে আর নেই দরকার, আর নেই দরকার দিল্লিতে, দিল্লিতে বিজেপির সরকার, আর নেই দরকার দিল্লিতে বিজেপির সরকার। বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো, বিজেপির দালালরা বাংলা থেকে দূর হটো, বিজেপির দালালরা বাংলা থেকে দূর হটো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোয়ার, ইনশাল্লাহ জয় বাংলা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুমধুর থাকুন। এবার ছাত্র যৌবনরা গান করুন, আমি বেরিয়ে যাচ্ছি, আপনারা গান করুন।